গ্লোবাল জিওপলিটিক্স এবং বৈশ্বিক অর্থনীতিতে এই মুহূর্তে এক চরম ঐতিহাসিক মোড় চলে এসেছে। যে ড্রাগন অর্থাৎ চীন তার খনিজ সম্পদের জোরে গোটা পৃথিবীকে হাতের পুতুল বানিয়ে রেখেছিল, সেই চীনের সবচেয়ে বড় শক্ত ঘাঁটিতে এবার সরাসরি আঘাত এনেছে ভারত। গ্লোবাল সাপ্লাই চেনের দুনিয়ায় চীনের যে একচেটিয়া মনোপলি বা একাধিপত্য ছিল, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ার মুখে। কারণ ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এমন এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, যা আমেরিকার মতো পরাশক্তিও আজ পর্যন্ত করতে পারেনি। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ব্রেকিং নিউজ হলো, ভারত সম্পূর্ণ সফলভাবে এমন একটি ইলেকট্রিক মোটর তৈরি করে ফেলেছে, যা তৈরি করতে কোনো ধরনের রেয়ার আর্থ মেটাল বা দুষ্প্রাপ্য খনিজ উপাদানের প্রয়োজনই নেই। এই পুরো মোটরটি কাজ করবে শুধুমাত্র একটি অ্যাডভান্সড সফটওয়্যারের উপর ভিত্তি করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বেঙ্গালুরুর একটি ছোট কিন্তু অত্যন্ত প্রতিভাবান ডিপটেক স্টার্টআপ কোম্পানি, যার নাম ভিগান ল্যাবস, তারা চীনের রেয়ার আর্থ মনোপলিকে সরাসরি ওপেন চ্যালেঞ্জ জানিয়ে ভারতের প্রথম ম্যাগনেট ফ্রি অর্থাৎ চুম্বকহীন মোটর প্ল্যাটফর্ম তৈরি করে তার আন্তর্জাতিক পেটেন্ট সুরক্ষিত করে নিয়েছে। এই আবিষ্কার ভারতের অটোমোবাইল এবং ডিফেন্স সেক্টরকে চিরতরে বদলে দিতে চলেছে। কিন্তু এই খবরটি শোনার পর আমাদের মনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগা স্বাভাবিক। প্রথম প্রশ্ন, ইলেকট্রিক গাড়ির মোটরের সঙ্গে চীনের দাদাগিরির সম্পর্ক কী? দ্বিতীয় প্রশ্ন, যে খনিজ উপাদান ছাড়া পৃথিবীর কোনো বড় কোম্পানি যেমন টেসলা বা বিএমডব্লিউ আজ পর্যন্ত পুরোপুরি সফল মোটর বানাতে পারল না, সেখানে ভারতের এই স্টার্টআপ কোম্পানি কিভাবে শুধু সফটওয়্যারের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে ফেলল? এবং তৃতীয় ও সবচেয়ে বড় জিওপলিটিক্যাল প্রশ্ন, ভারতের এই একটিমাত্র আবিষ্কার কিভাবে চীনকে আন্তর্জাতিক বাজারে বিলিয়ন বিলিয়ন ডলারের লোকসানের মুখে দাঁড় করিয়ে দিতে পারে, এবং কিভাবে এটি ভারত সরকারের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া অভিযানকে এক ধাক্কায় কয়েক দশক এগিয়ে দিল। আজকের এই স্পেশাল এপিসোডে আমরা এই সমস্ত প্রশ্নের একেবারে নিটোল বাস্তব বিশ্লেষণ করব। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এটি প্রতিটি ভারতীয়র বুক গর্বে ভরিয়ে দেওয়ার মতো একটি খবর। আসল বিশ্লেষণ বোঝার আগে আমাদের প্রথমে খুব সহজ ভাষায় বুঝতে হবে যে এই মুহূর্তে আমরা যে সমস্ত ইলেকট্রিক ভেহিকেল বা ইভি রাস্তায় চলতে দেখি, সেগুলোর বাজারের ইঞ্জিন বা মোটর কিভাবে কাজ করে। বর্তমান যুগে বাজারে যত হাই পারফরমেন্স ইলেকট্রিক মোটর রয়েছে, তা সে ইলেকট্রিক স্কুটার হোক, গাড়ি হোক, আকাশের ড্রোন হোক, দেশের সুরক্ষায় ব্যবহৃত মিসাইল হোক, কিংবা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল রোবট, এই সব কিছুর মধ্যে একটি বিশেষ মোটর ব্যবহার করা হয়। একে টেকনিক্যাল ভাষায় বলা হয় পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর বা সংক্ষেপে পিএমএসএম। এই মোটরগুলোর ভেতরে একটা অত্যন্ত শক্তিশালী আসল বা স্থায়ী চুম্বক বসানো থাকে। এই চুম্বকটি কিন্তু সাধারণ কোনো লোহা বা পাথর দিয়ে তৈরি হয় না। এটি তৈরি করার জন্য পর্যায় সারণীর কিছু অত্যন্ত বিশেষ খনিজ সম্পদের প্রয়োজন হয়, যাকে বলা হয় রেয়ার আর্থ মেটাল। মূলত চারটি প্রধান মেটাল এর জন্য দায়ী: নিওডাইমিয়াম, ডাইসপ্রোসিয়াম, প্রাসিওডাইমিয়াম এবং টার্বিয়াম। এই খনিজগুলো ছাড়া প্রথাগত হাই পাওয়ার মোটর তৈরি করা অসম্ভব। আর এখানেই লুকিয়ে আছে চীনের আসল শক্তির উৎস। কিন্তু ভারতের ডিম্যাগ ল্যাবস এর পুরো চাকাটাই উল্টো ঘুরিয়ে দিয়েছে। তারা তৈরি করেছে এক যুগান্তকারী প্রযুক্তি, যার নাম ভার্চুয়াল ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর বা ভিএমএসএম। দর্শকরা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখছেন, সেটি ইভি স্টোরির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট। এখানে পরিষ্কার বলা হয়েছে যে ভিম্যাগ ল্যাবস এমন একটি নেক্সট জেনারেশন বা পরবর্তী প্রজন্মের প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা সম্পূর্ণ চুম্বকহীন। এই প্রযুক্তিতে মোটরের ভেতরে কোনো ফিজিক্যাল বা আসল চুম্বক ব্যবহার করা হয় না। কোনো রেয়ার আর্থ মেটালের ছোঁয়াও এতে নেই। তারা মোটরের ভেতরের শক্ত হার্ডওয়্যার চুম্বকের সম্পূর্ণভাবে প্রতিস্থাপন বা রিপ্লেস করেছে। এটি বিশেষ প্রোপ্রাইটারি কন্ট্রোল সফটওয়্যার দিয়ে তৈরি ইমেজিনারি বা ভার্চুয়াল ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে। সহজ কথায় বললে, সাধারণ মোটরে চুম্বক সবসময় উপস্থিত থাকে এবং তার চৌম্বক শক্তিকে কম বেশি করা যায় না। কিন্তু ভারতের তৈরি এই মোটরে ব্যবহার করা হয়েছে খাঁটি তামার তার আর কপার কয়েল, স্টিল এবং পাওয়ার ইলেকট্রিক। যখনই গাড়ি বা মোটরে বিদ্যুৎ সরবরাহ করা হবে, ভারতের তৈরি এই বিশেষ সফটওয়্যারটি নিখুঁতভাবে হিসেব করবে যে ঠিক এই মুহূর্তে কতটা বিদ্যুৎ পাঠানো দরকার। সেই অনুযায়ী তামার কয়েলে একটি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা হবে।
এই ক্ষেত্রটি ঠিক একটি আসল পার্মানেন্ট ম্যাগনেটের মতোই কাজ করবে এবং মোটরের রোবটকে ঘোরাতে শুরু করবে, যার ফলে গাড়িটি গতি পাবে। সবথেকে বড় ম্যাজিক হলো এখানে চুম্বক তখনই জন্ম নেবে যখন ভারতের তৈরি সফটওয়্যারটি তাকে নির্দেশ দেবে। সফটওয়্যার বন্ধ তো চুম্বকও গায়েব। এই কারণে একে বলা হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড মোটর। এবার আসা যাক এই খবরের আসল জিওপলিটিক্যাল গুরুত্বে। আপনারা হয়তো ভাবছেন চুম্বক ছাড়া মোটর তৈরি করা কি এতটাই বড় ব্যাপার যে এটি নিয়ে সারা বিশ্বে হইচই পড়ে গেছে? এর উত্তর জানতে হলে আমাদের চীনের কুৎসিত মনোপলি এবং ব্ল্যাকমেলের ইতিহাস জানতে হবে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা আইইএ এর সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে যত রেয়ার আর্থ মেটাল প্রসেসিং বা পরিশোধন করা হয় তার প্রায় 90% একা নিয়ন্ত্রণ করে চীন। আর এই উপাদানগুলো দিয়ে তৈরি ইলেকট্রিক মোটরের পার্মানেন্ট ম্যাগনেটের গ্লোবাল সাপ্লাই চেনের 94% বাজারের ওপর কবজা করে বসে আছে চীন। এর মানে হলো আজ সারা পৃথিবীতে যদি 100টি ইলেকট্রিক গাড়ি বা মোটর তৈরি হয় তবে তার মধ্যে 94টি মোটরের ভেতরের মূল পার্মানেন্ট ম্যাগনেটটি আসে চীন থেকে। চীন খুব ভালো করেই জানে যে পুরো পৃথিবী তাদের এই খনিজ সম্পদের উপর কতটা নির্ভরশীল, আর এই নির্ভরশীলতাকে চীন কোনো সাধারণ ব্যবসা হিসেবে দেখে না। তারা একে একটি জিওপলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহার করে। ইতিহাসের প্রমাণ, 2012 সালে জাপানের সঙ্গে একটি দ্বীপপুঞ্জ নিয়ে বিবাদের জেরে চীন হঠাৎ করেই জাপানের রেয়ার আর্থ খনিজ রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল, যার ফলে জাপানের গোটা অটোমোবাইল ইন্ডাস্ট্রি চরম সংকটে পড়ে যায়। এখন স্ক্রিনে আপনারা মোটর ইন্ডিয়া অনলাইনের যে হেডলাইনটি দেখতে পাচ্ছেন সেখানে পরিষ্কার ব্যাখ্যা করা হয়েছে যে ভারতের এই নতুন পেটেন্টটি কেন ভারতের জন্য একটি স্ট্র্যাটেজিক বা কৌশলগত চাল হতে চলেছে। চীন যে কেবল সাপ্লাই চেন নিয়ন্ত্রণ করে তা নয়, তারা আন্তর্জাতিক বাজারে এই খনিজগুলোর দামও নিজেদের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করে। বিগত 2015 সালেও যখন আমেরিকার সঙ্গে চীনের ট্রেড ওয়ার বা বাণিজ্যিক যুদ্ধ চরম সীমায় পৌঁছায় তখন চীন আমেরিকাকে ভাতে মারার জন্য এই রেয়ার আর্থ মেটালের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি 2020 সালে করোনা মহামারীর সময়েও চীন থেকে এই সাপ্লাই চেন ব্যাহত হওয়ার কারণে ভারতের ইভি ম্যানুফ্যাকচারারদের কোটি কোটি টাকার লোকসান সহ্য করতে হয়েছিল। যখনই চীন বাজারে এই খনিজের যোগান বন্ধ করে দেয় তার ঠিক পরেই তারা এই উপাদানগুলোর দাম আকাশছোঁয়া বাড়িয়ে দেয়। ভারত সরকার খুব ভালো করেই জানতো যে যদি ভারতকে বিশ্বের দরবারে ইভি ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রতিষ্ঠা করতে হয় তবে চীনের এই ব্ল্যাকমেলের স্থায়ী সমাধান খুঁজতেই হবে। আর ঠিক সেই সময়েই ভারতের মাটি থেকে উঠে আসা এই স্টার্ট আপ কোম্পানিটি চীনের এই দুর্ভেদ্য মনোপলি দুর্গকে এক নিমেষে গুড়িয়ে দিল। অনেকেই বলতে পারেন যে চুম্বক ছাড়া মোটর বা ইলেকট্রোম্যাগনেটিক মোটর তো নতুন কিছু নয়, বিজ্ঞান দুনিয়ায় এটি বহু বছর ধরে আছে। হ্যাঁ, এটা বাস্তব যে টেসলা, BMW, রেনল্ট বা জার্মানির মাহলের মতো গ্লোবাল অটোমোবাইল জায়ান্টরা চুম্বকহীন মোটর তৈরির চেষ্টা করছে। কিন্তু ভিম্যাগ ল্যাবসের আবিষ্কারটি কেন একদম অনন্য এবং কেন এটি আন্তর্জাতিক পেটেন্ট লাভ করলো? কারণ বাকি বিদেশি কোম্পানিগুলো মোটরের ভেতরে পাওয়ার বা বিদ্যুৎ ট্রান্সফার করার জন্য পুরনো আমলের প্রথাগত ব্রাশ ব্যবহার করত, যা দ্রুত ক্ষয় হয়ে যায় এবং মোটরের আয়ু কমিয়ে দেয়। কিন্তু ভারতের ভিম্যাগ ল্যাবস কোনো ব্রাশ ছাড়াই সম্পূর্ণ ওয়্যারলেসলি ঘূর্ণায়মান মোটরের ভেতরের পাওয়ার ট্রান্সফার করার এক অবিশ্বাস্য প্রোপ্রাইটারি সফটওয়্যার টেকনোলজি তৈরি করেছে। কোম্পানিটির সিইও মনীষ সেঠ স্পষ্ট জানিয়েছেন, আমাদের সফটওয়্যারই আমাদের ইঞ্জিন। অর্থাৎ তারা কোনো দামি হার্ডওয়্যারের উপর নির্ভর না করে বুদ্ধিমত্তার সঙ্গে কোডিং এবং সফটওয়্যারে জোর দিয়ে এই জটিল মেকানিক্যাল সমস্যার সমাধান করে ফেলেছে। আপনারা এখন স্ক্রিনে অ্যাকো ড্রাইভের যে নিউজ পোর্টালটি দেখতে পাচ্ছেন সেটি এই আবিষ্কারের বাণিজ্যিক সাফল্যের প্রমাণ দিচ্ছে। এই আর্টিকেলে পরিষ্কার জানানো হয়েছে যে ভারতের এই ডিপ টেক স্টার্ট আপ কোম্পানিটি ইতিমধ্যেই বড় বড় গ্লোবাল ইনভেস্টরদের কাছ থেকে প্রায় $5 মিলিয়ন সিরিজে ফান্ডিং জোগাড় করে ফেলেছে। শুধু তাই নয়, ভারতের বড় বড় গাড়ি এবং টু হুইলার প্রস্তুতকারক সংস্থাগুলোর ল্যাবে এই মোটরের পাইলট টেস্টিং বা বাস্তব পরীক্ষা নিরীক্ষাও সফলভাবে শুরু হয়ে গেছে। বিদেশি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও যে সমাধান সূত্র বের করতে পারেনি, ভারতের মাত্র কয়েক কোটি টাকার একটি স্টার্ট আপ কোম্পানি ভারতের মাটিতে বসে সে অসাধ্য সাধন করে দেখিয়েছে। এটি হলো নতুন ভারতের মেধার আসল ক্ষমতা। এবার আমরা আলোচনা করব এই আবিষ্কারের ফলে ভারতের ভবিষ্যৎ জিওপলিটিক্যাল এবং অর্থনৈতিক লাভ ঠিক কতটা হতে চলেছে।
ভারত সরকারের বর্তমান নীতি হলো দেশকে প্রতিটি ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলা। ভারতের এই চুম্বকহীন মোটরের আবিষ্কার সরাসরি ভারতকে 4টি ক্ষেত্রে এক বিশাল সুবিধা বা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ দিতে চলেছে। এখন স্ক্রিনে আপনারা ম্যানুফ্যাকচারিং টুডে ইন্ডিয়ার যে রিপোর্টটি দেখছেন, সেখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেকনিক্যাল তথ্য দেওয়া হয়েছে। এই কোম্পানিটি যে নতুন 5ম পেটেন্টটি পেয়েছে, তার মাধ্যমে তারা কেবল ছোট স্কুটার বা প্যাসেঞ্জার কার নয়, বরং ভবিষ্যতে 200 কিলোওয়াট থেকে শুরু করে 600 কিলোওয়াট পর্যন্ত ক্ষমতা সম্পন্ন হেভি কমার্শিয়াল ভেহিকেল অর্থাৎ বড় বড় মালবাহী ট্রাক এবং বাসের জন্য এই সফটওয়্যার ডিফাইন্ড মোটর প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে। এর প্রথম বড় সুবিধা হলো অর্থনৈতিক স্বাধীনতা। প্রতি বছর ভারতকে চীন থেকে কোটি কোটি টাকার পার্মানেন্ট ম্যাগনেট আমদানি করতে হতো, যার ফলে ভারতের ফরেক্স রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার খালি হতো এবং লভ্যাংশ চলে যেত চীনের পকেটে। এখন সেই বিপুল পরিমাণ অর্থ ভারতের ভেতরেই থাকবে। দ্বিতীয় এবং সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রটি হলো জাতীয় সুরক্ষা ও ডিফেন্স সেক্টর। আজকের দিনে আধুনিক যুদ্ধকৌশল সম্পূর্ণ বদলে গেছে। এখন যুদ্ধক্ষেত্রে ড্রোন, আনম্যানড এরিয়াল ভেহিকেল এবং প্রিসিশন গাইডেড মিসাইলের ব্যবহার বাধ্যতামূলক। এই সামরিক সরঞ্জামগুলোর মোটর যদি চীনের তৈরি চুম্বকের উপর নির্ভর করে থাকে, তবে যুদ্ধের সময় চীন যে কোনো মুহূর্তে ভারতের সাপ্লাই চেন ব্লক করে ভারতকে বিপদে ফেলতে পারে। ভারতের এই নিজস্ব দেশীয় সফটওয়্যার ডিফাইন মোটরের ফলে আমাদের নিজস্ব সেক্টর সম্পূর্ণ নিরাপদ এবং চীনের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে গেল। তৃতীয়ত, গ্লোবাল সাপ্লাই চেনের লিডারশিপ। আমেরিকা এবং ইউরোপের দেশগুলো এই মুহূর্তে চীনের ওপর থেকে তাদের নির্ভরশীলতা কমাতে মরিয়া। তারা খুঁজছে একটি নির্ভরযোগ্য বিকল্প বা অল্টারনেটিভ। ভারত যদি এই প্রযুক্তিকে বড় আকারে কমার্শিয়ালাইজ বা বাণিজ্যিকীকরণ করতে পারে, তবে আগামী দিনে ভারত গোটা বিশ্বে ম্যাগনেট ফ্রি মোটর এক্সপোর্ট করার গ্লোবাল হাবে পরিণত হবে। যে চীন এতদিন বিশ্বকে খনিজ সম্পদ দিয়ে ব্ল্যাকমেল করত, এবার সেই চীনের খদ্দেরদের ভারত নিজের দিকে টেনে আনবে। পরিশেষে এটাই বলা যায় যে ভূ রাজনীতি বা জিওপলিটিক্স কোনো ভাবাবেগ দিয়ে চলে না, এটি চলে বাস্তব শক্তি এবং প্রযুক্তির ক্ষমতায়। চীনের শক্তির অহংকারকে ভাঙার জন্য কোনো যুদ্ধের প্রয়োজন হয়নি। ভারতের তরুণ ইঞ্জিনিয়ারদের মেধা এবং সঠিক দূরদর্শী নীতি ড্রাগনের একচেটিয়া সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণিত হয়েছে। ভিম্যাক ল্যাবসের এই আবিষ্কার প্রমাণ করে দিল যে ভারত আর কেবল বিদেশি প্রযুক্তির অনুকরণ করে না, ভারত এখন বিশ্বকে নতুন প্রযুক্তির পথ দেখায়। মেক ইন ইন্ডিয়া আজ শুধু একটি গ্লোবাল নয়, এটি এক পরম বাস্তব। ভারতের এই দুর্দান্ত গৌরবময় আবিষ্কার নিয়ে আপনাদের ব্যক্তিগত মত কি? আপনারা কি মনে করেন এই প্রযুক্তি চীনকে সম্পূর্ণ কোণঠাসা করতে পারবে? অবশ্যই নিচে কমেন্ট সেকশনে আপনাদের গুরুত্বপূর্ণ রায় লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে এবং তথ্য সমৃদ্ধ মনে হলে একটি লাইক অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রতিটি ভারতীয় এই গর্বের খবরটি জানতে পারে। আর এই ধরনের গভীর এবং বাস্তবসম্মত জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।